বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু লাস্ট প্রায় 20 দিন ভীষণ ব্যস্ত ছিলাম দুই মেয়েকে নিয়ে, কারণ এদের পরীক্ষা চলছে। ওরা ভারতীয় বিদ্যাভবনসে পড়ে, প্রচণ্ড পড়া প্রেশার। প্রতিদিন মানে এইটুকু বয়সে ওদের প্রায় 20-21 দিন ধরে পরীক্ষা চলে। যাই হোক, আজকে পরীক্ষা শেষ হয়েছে। আমার বাড়িতে আরও দুটো ছানা আছে, তোমাদের সাথে তো পরিচয় করিয়েছি। একজনের নাম সন্টু, একজনের নাম মন্টু। একটা বিশেষ ঘটনা, একটা বিশেষ ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর মাঝখানে আমার জন্মদিন চলে গিয়েছে। তো জন্মদিনে আমার স্টুডেন্টরা আমাকে নিয়ে খুব মানে উৎসাহিত ছিল, আমাকে অনেক কিছু গিফট করেছে, নিজে হাতে লুচি তরকারি বানিয়ে খাইয়েছে। তারপরে যখন আমি গিফটগুলো এনেছি, আমার মেয়েরা বলেছে দিদিরা কি আমাকে ভালোবাসে না, দিদিরা আমাদের কোনো গিফট দেয়নি। কিন্তু আমি তার সেটা স্টুডেন্টদের বলতে পারিনি। তারপরের দিন ক্লাসে গিয়ে দেখি আমার স্টুডেন্টরা কতগুলো জিনিস বানাচ্ছে। আমি বললাম, কি বানাচ্ছ, কি করছো? বলছে, ম্যাডাম আপনাকে তো অনেক গিফট দিলাম, বন্ধুদের জন্য কিছু গিফট আমরা রেডি করেছি। শুনে তো আমি ভাবলাম আমার মেয়েরা খুব খুশি হবে। সেই জন্য দেখো এই গিফটটা ওরা আমাকে বলেছিল, ম্যাডাম আপনি কিন্তু ওপেনিং করবেন। বেটো তোমার ভিডিও, তোমার গিফট দেখি কি কি বেরোয়। দিদিরা দিয়েছে, সুপ্রিয়া দিয়া, শ্রাবন্তী দি। দিস ইজ এ গিফট। এটা সুপ্রিয়া দি, শ্রাবন্তী দি নিজে হাতে বানিয়ে দিয়েছে। দেখো এই নাও বেটু, বেটু সুপ্রিয়া দি, শ্রাবন্তী দি তোমাকে দিয়েছে নিজে হাতে বানিয়ে। এইবার দেখি এটার মধ্যে কি আছে, দাঁড়াও। এই দেখো কি লেখা আছে, দেখো তো কি লেখা আছে, ভালো করে ধরো। আমাদের সবার জন্য আপনি কত কিছু করেন, ধন্যবাদ ম্যাম। আমাদের সবার প্রিয় ম্যাম ইতি সুপ্রিয়া। থ্যাংক ইউ সুপ্রিয়া। দেখো সুপ্রিয়া লিখেছে, এটা কত সুন্দর লাগে। এইবার তোমাদের জন্য সারপ্রাইজ গিফট আছে বেটু ছোটু। এটা সুপ্রিয়া দিদি দিয়েছে, দেখি নাম লেখা আছে বোধহয়, সানভি। দিস ইজ ফর সানভি and this is for সাভি। দেখো কি সুন্দর ড্রয়িং বুক দিয়েছে, আবারও চিঠি। হ্যাঁ, এটা ডায়েরি দিয়েছে, তোমরা এই ডায়েরিতে অনেক কিছু লিখবে। দেখো কি সুন্দর ডায়েরি ওরা বানায়, ছোট্ট তো, ওরাও খুব ছোট, ক্লাস 8-এ পড়ে। নাও বেটু, কেমন লাগছে? এখানে আবার কি লিখেছে দেখি, হ্যাপি বার্থডে সারপ্রাইজ কার্ড ম্যামের জন্য, যে আমার জন্মদিন গিয়েছে বলেছিলাম না, সেটা দিয়েছে। চলো আরো আছে মনে হয়, দেখি আর একটা চিঠি আছে। বেটু আপনার প্রিয় গিফট নাম লিখুন। ওরে বাবা, আবার নাম লিখতে হবে, তার মানে আবার গিফট পাবো যা দেখছি। প্রিয় গিফট নাম লিখুন বলছে। আপনারা আপনার মেয়েদের জন্য গিফট। আচ্ছা এই দেখো, তাহলে গিফট পেয়ে দুজনে খুশি? এই দেখো এর মধ্যে কিছু আছে, there is something in it, you have to open it। এই কাগজগুলো দিয়ে তোমরা কিছু খুলবে। ধরো এইগুলো বইয়ের মধ্যে আটকে দিয়েছে, ঠিক আছে? ড্রয়িং বুকগুলো নিয়ে করবে। আর এই গিফটটা ওর বাবা ওদের জন্য দিল্লি থেকে এনেছিল। হ্যাঁ, এটা বেটু ছোটই আনবক্সিং করবে। আমার অনেকদিন আগে এনেছিল, আমি বলেছিলাম পরীক্ষার পরে সব খুলবে, কারণ পরীক্ষার সময় হবে না। দাঁড়াও আমি দেখছি কাঁচিটা কোথায় গেল, কাঁচিটা এখানে রেখেছিলাম। বেটু আনবক্সিং করছে, এটা বাবা দিয়েছিল কিন্তু আমি গিফটটা আটকে রেখেছিলাম, পরীক্ষার পরে করবে। এই যে দেখো, এই যে আরেকজন দুষ্টুমি শুরু করে দিয়েছে। দাও দাও দাও, ওকে দাও, খেলু করো খেলু করো। কিছু করবে না, ওরা খেলছে। উলি বাবা, উলি বাবা, খেলু খেলু হচ্ছে। দেখো দেখো
আমি খুলে দিচ্ছি। আরে আমার এই খেলো খেলো নে তো খেলো। কেন বেটা এর মুখে নি ধরেছে থাক না, করতে দাও, ওদের দাও। ওয়াও এই যে গিফট, এটা বাবা দিয়েছে মেয়েদের পরীক্ষার জন্য, আমি আটকে রেখেছিলাম। দেখো দেখো গিফটটা দেখো, সাজুনি তো, সাজুনির জন্য ভালো গিফট দিয়েছে। এসো এসো ছোট বন্ধু, তোমরা এসো। কাছে বই কাছে সন্টু মন্টু সব গিফট পেয়েছে। আমার সব পরিবারে এখন অনেক সদস্য, 2 ছানা, আমার বর তো আছেই, সঙ্গে সন্টু মন্টু আছে, আর একটা আছে টিয়া, মিঠু, সব আছে। এটা পাঠিয়ে